আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। আমাদের সমাজে দেখা যায় দারিদ্রতার জন্য মানুষ অনেক মানে খারাপ পথে চলে যায়, অনেক গুনাহের কাজে তারা পা বাড়ায়। তো দেখুন, যারা মুসলমান, এজ এ মুসলমান মুসলিম, তো তাদের কিন্তু ইসলামে এই দারিদ্রতা দূর করার জন্য অনেক উপকরণ, অনেক নিয়ম রয়েছে, অনেক আমল রয়েছে, যেটি অথেন্টিক রিয়েল ইসলামে, যেটি শরীয়ত সম্মত। এবার এর মধ্যে একটা হচ্ছে দারিদ্রতা দূর করার জন্য আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়া। এই সূরাটা পড়লে আমরা হাদিস থেকে পাই, এই সূরাটা পড়লে দরিদ্রতা স্পর্শ করবে না এরকম কথা আছে, এবং অভাব অভাব থাকবে না, এবং তার টাকা পয়সার সমস্যা সমাধান করবে, রিজিকের যে সমস্যাটা আছে তা দূর করবে। যদি এই আমলটা কেউ কন্টিনিউ একিনের সহিত ইমান বিশ্বাস নিয়ে করে, তাহলে এই আমলটা আপনার আরো অনেক ফজিলত আছে। তো এটা আরো অনেক উপকার আছে, যেমন আছে অকেয়া লিখে শরীরে বেঁধে রাখলে সহজে সন্তান প্রসব হয়। যে সমস্ত মায়ের সন্তান প্রসবের সময় অনেক কষ্ট বা অনেক কঠিন হয়, তাদের জন্য এটা যদি বেঁধে রাখে তাহলে সন্তান হওয়ার সময় সহজ হবে। এবং উঁচু করে সকাল সকাল পাঠ করলে দারিদ্রতা পিপাসা নিবারণ হয়। অনেক সাহাবারা এই আমলটা করতেন। সাহাবারা, যেমন আমরা হাদিসে পাই, এক সাহাবী বলছে যে আমি দারিদ্রতার ভয় করি না, কারণ আমার কাছে তো আমার রাসূল শিখাইছে যে সূরা ওয়াকিয়া যার ঘরে আছে, যার ঘরে আমল থাকে সকাল সকাল, তার ঘরে কখনো দরিদ্রতা আসতে পারে না। সুবহানাল্লাহ। তো সুতরাং সাহাবীরা দরিদ্রতার ভয় পাইতেন না। এই আমলটা বিশেষ করে অনেক সাহাবীরা এই আমলটা করতেন। অধিকাংশ সাহাবীরাই মানে দারিদ্রতার অনেক আমল আছে, তো এই আমলটা এটা সুন্নাহ ভিত্তিক। এই আমলটা হতে আমরা নিয়মিত করতে পারি। এবং যারা এই অবস্থায় দারিদ্রতা অবস্থায় আছেন, যদি আপনি মুক্তি লাভ চান বা কেবল মুক্তি চান, তাহলে আমি আপনাকে বলবো এই আমলটা আপনি করুন। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আপনার এই সমস্যাটা থাকবে না, দূর হয়ে যাবে। তো দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।